এই আঁকাগুলো আমার বাবার। ওয়াও, আর এগুলো দেখ, এগুলো ওর আঁকা। অ্যামেজিং। এগুলো তোর মতো একজন ট্যালেন্ট এভাবে চাকরি করতে করতে হারিয়ে যাবে? আর কি মারছো? একেবারেই না। আচ্ছা দাঁড়া, দেখি কিভাবে তোর চাকরিটা ছাড়ানো যায়। তার মানে ঠানে কিছু বুঝি না। আচ্ছা আমি এগুলো কিছু ছবি তুলে নিই, বল। দেখি দেখি দেখি। এটা এই দেখ, এটা ছবি তুল। এটা হ্যাঁ, এটা দেখ, এটাও খুব সুন্দর। ওয়াও, সিরিয়াসলি কি ভালো আঁকে। একবার দেখ ছবিগুলো। হতেই হবে, জেঠুর জিন। এ বাবা, কি একটা ছবি। এটা তোর সেই বয়ফ্রেন্ডটা না? খোঁজ পেলি? একেবারে গায়েব। সত্যি তোর না পায়ের ধুলো নিতে ইচ্ছে করে। তা আছে না গেছে? যা হবার তাই হয়েছে। তোকে আমি বলেছিলাম সুলভ না, তুই যেদিন প্রথম আমাকে ওর সাথে পিজিতে আলাপ করিয়েছিলি, আমি কিন্তু সেদিনকেই বুঝেছিলাম। আগে বললি না কেন? আরে কি করে বলবো, তখন তো আর এই ব্যাপারটা হয়নি। এ কি সারপ্রাইজ! তুমি যে বলে ইভিনিং শো। আরে বলেছিলাম তো ইভিনিং শো, কিন্তু অতক্ষণ ওয়েট করতে মন চাইল না। নিতা ও রনি, হ্যাঁ যার কথা বলেছিলাম। বুঝেছি। আর ও আমার সেই বন্ধু নবনীতা। সো ইউ আর নবনীতা। হ্যাঁ। রনি, আরে সারাক্ষণ তো তোমার কথাই হয়। আচ্ছা। এই তুমি তোমার বন্ধুকে আমাদের ফিউচার প্ল্যান বলেছো? হ্যাঁ, পার্ট 2 শেষ করার পরেই আমরা দিল্লি শিফট করার প্ল্যান করছি। ওখানেও একটা ফিনান্সিয়াল ফার্ম খুলেছে এন্ড হি ইজ ডুইং রিয়েলি ওয়েল। আচ্ছা, তো তোরা বিয়ে কবে করছিস? আরে এত তারা কিসের? বিয়েটা কি জীবনের সব নাকি? আরে এই তো সবে শুরু। কি বলো ডার্লিং? কাকিমা জানে? হ্যাঁ, মা তোকে খুব ভালোবাসে। আসলে চিরদীপ কাকু এখন বাইরে গেছে, ফিরে আসলেই রনিকে আমি আসানসোলে নিয়ে যাব। ঠিক আছে, আমি না আজকে তোদের ডিস্টার্ব করছি না। হ্যাঁ, আজকে আমি আসি, বুঝলি? আসি। হ্যাঁ, টাটা। ফোন করিস। আরে তোকে কতবার করে বলেছিলাম তখন, কিন্তু না, তুই তো তখন প্রেমে হাবুডুবু খাচ্ছিস। যাই হোক, এফআইআর করেছিস? এফআইআরও করি? ডিসগাস্টিং। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি তোদের বিয়ের কটা জিনিস দেখাবো, নিয়ে আসছি। দিদির কথা তো শুনলে না, আমারটাও শুনলে না। এখান থেকে কোথাও যেতে পারি তো আমরা? হ্যাঁ। ওটা দেখো। কি ব্যাপার দীপ্ত, তুই এখানে কি করছিস? আমি তোমাকে বলতে এসেছি এই ছেলেটা ভালো না। এই ওকে, ও নবনীতার জ্যাঠতো ভাই দীপ্ত। কেন তুই ম্যাচের মতো বিহেভ করছিস? আমি তো দিদির বন্ধু, বোঝার চেষ্টা কর। আমার আর্টিস্টের চোখ, আমি তোমাকে বলছি এই ছেলেটা ভালো না। অনেক স্বপ্ন দেখে রনি আমায় দিল্লিতে নিয়ে গেল। সেখানে আমি একটা স্টার্টআপে জব শুরু করলাম। ভালোই অ্যাকাস্টমড হয়ে গেছিলাম নতুন লাইফের সাথে। তারপর হঠাৎ একদিন খবর পেলাম মাকে ভুল বুঝিয়ে মার যাবতীয় সেভিংস রনি ওর ব্যবসায় ইনভেস্ট করলো। আর মা আমাদের ভবিষ্যতের কথা ভেবে সব টাকা রনিকে দিয়ে দিল। আর আমি তার বিন্দু মাত্র জানতাম না। আর তারপর তোমার রনি ভ্যানিশ, তাই তো? হ্যাঁ, তারপর ওকে ফোন করেও আমি পাইনি। ইনফ্যাক্ট তারপর থেকে আর দেখাও হয়নি। দিল্লিতে একটা ফ্ল্যাট ছিল, সেখানে গেছিলাম, সেখানেও নেই। সোশ্যাল মিডিয়া থেকেও পুরোপুরি ব্লক করে দিয়েছে আমাকে।